হ্যালো এভরিওয়ান, আমরা যে শুরু করেছিলাম পলিটির 100টা কোশ্চেন, সেই পলিটির 100টা কোশ্চেন আমরা আজকে 40টা আলোচনা হয়ে গেছে। আমরা বাকিগুলো আলোচনা করব। লাস্টে দু একটা বাকি ছিল। প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটা পুরোটা দেখতে, অন্তত কোশ্চেনগুলো অ্যান্সারগুলো ভিডিওটাকে পজ করে করে দেখে নিলে সামনের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট হবে। এবং এগুলো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের WBCS, ক্লার্কস, পঞ্চায়েত, SSC, CGL, CHSL, MTES প্রত্যেকটা চাকরির পরীক্ষার বেসিক কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। জানার জন্য ভিডিওটা অবশ্যই দেখবেন। এবার আমাদের কোশ্চেন হলো দ্য রিয়েল এক্সিকিউটিভ অ্যাট দ্য ইউনিয়ন লেভেল। অর্থাৎ ইউনিয়ন লেভেল বলতে আমরা এখানে বোঝানো হচ্ছে যে সেন্টারের ক্ষেত্রে রিয়েল এক্সিকিউটিভ কাকে বলা হয়, কে হলো প্রধান দায়িত্বে আছে। এক্সিকিউটিভের প্রধান কে? প্রাইম মিনিস্টার আছে আমাদের এক্সিকিউটিভ, আর একটা হলো প্রেসিডেন্ট। প্রাইম মিনিস্টার আর একটা হলো প্রেসিডেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রাইম মিনিস্টার হলো রিয়েল এক্সিকিউটিভ, কিন্তু প্রেসিডেন্ট হলো ডিজিওর হেড, আর প্রাইম মিনিস্টার হলো ডিফ্যাক্টো হেড। রিয়েল হেড হলো প্রাইম মিনিস্টার। সো অ্যান্সার হবে প্রাইম মিনিস্টার। আর যদি ডিফ্যাক্টো বা রিয়েল এক্সিকিউটিভ হলো আমাদের প্রাইম মিনিস্টার, আর প্রেসিডেন্ট হলো ডিজিওর হেড। নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন হলো ফান্ডামেন্টাল রাইটস প্রমোট। ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আমাদের রয়েছে সেটা কি প্রমোট করে? ইকোনমিক ডেমোক্রেসি, সোশ্যাল ডেমোক্রেসি, পলিটিক্যাল ডেমোক্রেসি, রিলিজিয়াস ডেমোক্রেসি। ফান্ডামেন্টাল রাইটস মানে হলো মৌলিক অধিকার। আর টোটাল মৌলিক অধিকার এখন আছে 6টা। অরিজিনালি ছিল 7টা, এখন বর্তমানে আছে আমাদের মৌলিক অধিকার 6টা। এই 6টা মৌলিক অধিকার আমাদের পলিটিক্যাল ডেমোক্রেসিকে প্রমোট করে। সুতরাং অ্যান্সার হবে সি, পলিটিক্যাল ডেমোক্রেসি। নেক্সট কোশ্চেন, ফান্ডামেন্টাল রাইটস আর নন জাস্টিফায়েবল, জাস্টিফায়েবল, অ্যাডভাইসারি, টেম্পোরারি। নন জাস্টিফায়েবল মানে কি? নন জাস্টিফায়েবল মানে কোর্টে গেলে আমাদের ফান্ডামেন্টাল রাইটস যদি লঙ্ঘিত হয়, তাহলে আমরা যদি কোর্টে যাই কোর্ট কোনো ব্যবস্থা নেবে না, সেটাকে বলা হয় নন জাস্টিফায়েবল। জাস্টিফায়েবল মানে আমরা কোর্টে গেলে কোর্ট আমাদের ফান্ডামেন্টাল রাইটসের জন্য কোর্ট হস্তক্ষেপ করবে। হাইকোর্ট আর্টিকেল 226 আর সুপ্রিম কোর্ট হলো আর্টিকেল 32 অনুসারে আমাদের সুপ্রিম কোর্ট আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলোকে রক্ষা করবে। সেই জন্য ফান্ডামেন্টাল রাইটস হলো জাস্টিফায়েবল। ফান্ডামেন্টাল রাইটসের পরে আছে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। সেটা কিন্তু নন জাস্টিফায়েবল। সেটা লঙ্ঘিত হলে আমরা যদি কোর্টে যাই, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, সেটা কিন্তু জাস্টিফায়েবল হবে না। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ফান্ডামেন্টাল রাইটস হলো অলওয়েজ জাস্টিফায়েবলস। থ্যাংক ইউ। পরের কোশ্চেনগুলো একটু পর আলোচনা হবে।